আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজ আমি বানিয়ে দেখিয়ে দেবো ডিমের রেসিপি। ডিম দিয়ে দুর্দান্ত রেসিপি দেখিয়ে দেবো, খুব সহজ, খেতেও দুর্দান্ত। এই রেসিপিটা একবার বানালে বারবার বানানোর জন্য বলে থাকবে বাড়ি থেকে। প্রথমে আমি 3 পিস ডিম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। নিয়ে এখানে আমি ডিমটা ভাজার জন্য কড়াই চলে এসেছি। ডিমটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়েছি। তেল দিয়ে ডিমটা আমি ঢেলে দিয়েছি বন্ধুরা, দিয়ে ওপর থেকে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে হালকাভাবে একটু ভাজা করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক একইভাবে আবার একটা ডিম ভাজা করে দেখিয়ে দেবো। আবার একটু তেল দিয়েছি, দিয়ে আবার একটা ডিম ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আবার একটা ডিম ভাজা করে নিয়েছি। 3টে ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, রান্নার জন্য আমি কড়াই চলে যাব। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা, দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ দিয়ে। এখানে আমি আদা রসুন দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। 1 পিস কাঁচা ঝাল দিয়েছি, কাঁচা ঝালের আইসও হয়ে গিয়েছে। দিয়ে ঝাল আদা রসুন একসাথে ভাজা ভাজা করে নেব। নিয়ে এখানে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো বন্ধুরা। মশলাটা যত কষাবেন তত খেতে দারুণ হয়। এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। ঝালের গুঁড়ো দিয়েছি। ঝাল ডিমের রেসিপি দুর্দান্ত খেতে হয়েছিল। এখানে আমি আবার একটু অল্প করে পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো। খুব সহজভাবে রান্নাটা করে নিতে পারেন। ফুটে উঠেছে, এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমগুলো দিয়েছি, দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা, এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো,
জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। কেমন হয়েছে আমার রেসিপি আজকের কমেন্টে জানিয়ে দেবেন। হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের রেসিপি তৈরি। দুর্দান্ত খেতে হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।